রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘাতের অভিযোগ ক্রমশ সামনে আসছে। তৃণমূল সরকারের পরিবর্তে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক সমীকরণের বদলের প্রভাব ছাত্র সংগঠনগুলির মধ্যেও পড়ছে বলে অভিযোগ উঠছে। আর এরই মধ্যে ফের এক কলেজে এসএফআই এবং এবিভিপি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। ঘটনায় একাধিক ছাত্র আহত হয়েছে বলে অভিযোগ। কোচবিহারের দিনহাটা কলেজে শনিবার দুপুরে এসএফআই এবং এবিভিপির মধ্যে সংঘাতের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, কলেজ প্রাঙ্গণের মধ্যে প্রথমে দুই ছাত্র বচসায় জড়িয়ে পড়েন। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং 20 থেকে 25 জন এবিভিপির কর্মী 6 জন এসএফআই ছাত্রকে তাড়া করে বলে অভিযোগ। এসএফআই এর দাবি, ওই ছাত্রদের কলেজের সামনের রাস্তায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। আহত ছাত্রদের অভিযোগ, এই হামলার নেতৃত্বে ছিলেন এবিভিপির নেতা প্রেম কুমার বর্মন। তাদের দাবি, পরিকল্পিতভাবে তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ঘটনার সময় কলেজ চত্বরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। অন্যান্য ছাত্রছাত্রীরা ঘটনাস্থল থেকে সরে যাওয়ার চেষ্টা করেন বলেও জানা গিয়েছে। অভিযোগকারী পড়ুয়া কি বলছেন শুনবো। আমরা দিনহাটা কলেজের পড়ুয়া। আজকে প্রতিদিনের মতো আজকেও কলেজে গিয়েছিলাম। সেখানে আমাদেরকে আক্রমণ করা হয়েছে। পরে আমরা এখানে হসপিটালে আসার পর একটু জানতে পারি এই ছেলেটার নেতৃত্বে আক্রমণ হয়েছে আমাদের উপর। একটু উঁচু করে দেখা। প্রশাসনকে বলবো তাড়াতাড়ি এর তদন্ত করা উচিত। ঘটনাটা কি হয়েছে? ছেলেটার নাম কি? ছেলেটা কে? ছেলেটার নাম প্রেম কুমার বর্মন। সে কোন দলের সঙ্গে যুক্ত জানা কিছু? এখন হইতে পারে কোন দলে, আমাদের সেটা জানা নেই, কিন্তু আমাদেরকে সিপিএম বলে অনেকবার দাগিয়ে দিচ্ছিল ওইখানে মারতে। তোমরা কোন সংগঠন করো? কোন আমরা ছাত্র এসএফআই সংগঠন? করি। আমরা দিনহাটা কলেজের ছাত্র। হ্যাঁ, ঠিক 4 তারিখের পর থেকে সব প্রোফাইলে যা লক্ষ্য করা যায় রাধে রাধে, হর হর মহাদেব, জয় শ্রীরাম, এগুলোই। তাছাড়া তো আর কিছু দেখা নেই। হ্যাঁ, আমরা অতটা লক্ষ্য করিনি, এখন দেখতেছি। থানায় লিখিত অভিযোগ করা হয়েছে? হ্যাঁ, লিখিত অভিযোগ মেডিকেল করা হয়েছে, এখন আগামীতে দেখতেছি। আমাদের কালিকের কি রিপোর্টে উঠে এলো দেখবো। ছাত্র সংঘর্ষে উত্তাল হয়ে উঠল দিনহাটা কলেজের গেটের সামনে দুই পক্ষের ছাত্রের মারামারিতে 5 জন এসএফআই সমর্থক দিনহাটা হাসপাতালে আসেন এবং চিকিৎসা করান। পরবর্তীতে তারা দিনহাটা কলেজে অভিযোগ দায়ের করেন। তাদের অভিযোগ, এবিভিপি ছাত্র সংগঠনের নেতৃত্বে তাদের উপর আক্রমণ করা হয়েছে এবং এবিভিপির বেশ কয়েকজনের নামে তারা কিন্তু দিনহাটা থানায় অভিযোগ দায়েরও করেছেন। ছাত্র সংগঠন সিপিএম এর ছাত্র সংগঠন যে এসএফআই, তারা দাবি করেছেন যে তারা যখন তারা সকলেই দিনহাটা কলেজের পড়ুয়া এবং দিনহাটা কলেজে তারা পড়তে এসেছিলেন। হঠাৎ করে তাদের উপর রাস্তায় ফেলে তাদেরকে মারধর করা হয়। সেই সময় তাদেরকে সিপিএম বলে দাগিয়ে দেওয়া হচ্ছিল, তাদেরকে বলা হচ্ছিল যে তারা সিপিএম করে। সেই কারণেই কিন্তু তাদের উপর আক্রমণের ঘটনা ঘটে। যদিও বিরোধী পক্ষ এবিভিপি বা কলেজ অধ্যক্ষের সঙ্গে এই বিষয়ে একাধিকবার যোগাযোগ করলে তাদের কোনো মন্তব্য বিষয়ে পাওয়া যায়নি। কী কারণে এই গণ্ডগোল হলো তার খোঁজ খবর করছে পুলিশ। ঘটনা যেহেতু দিনহাটা থানা অভিযোগ দায়ের হয়েছে, ঘটনা তদন্ত কিন্তু দিনহাটা থানা শুরু করেছে। দিনহাটা কলেজের ছাত্র সংগঠনের ঘটনা দীর্ঘ ইতিহাস রয়েছে। সেই এক সময় সিপিএম বামফ্রন্ট ক্ষমতা থাকাকালীন কিন্তু বাম শরিকি যে সংগঠনগুলি রয়েছে, সেই শরিকি সংগঠনের এসএফআই, এআইএসএফ অর্থাৎ সিপিএম এসএফআই আর ফরওয়ার্ড ব্লকের এএসএফ এর মধ্যে ছাত্র সংঘর্ষ প্রায়ই ঘটত। সেই সময় ছাত্র সংঘর্ষের একাধিক ঘটনা কিন্তু দিনহাটা কলেজে ঘটে। পরবর্তীতে রাজ্যের ক্ষমতার পালাবদল ঘটে 11 সালে। সেই সংঘর্ষে এসএফআই বনাম তৃণমূল ছাত্র পরিষদের সংঘর্ষে পরিণত হয়। পরবর্তীতে এসএফআইকে হটিয়ে দিনহাটা কলেজের ছাত্র সংসদ দখল করে তৃণমূল ছাত্র পরিষদ। পরবর্তীতে তৃণমূল ছাত্র পরিষদ যখন ক্ষমতা দখল করে, পরবর্তীতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে লড়াই কিন্তু তৃণমূলে ওঠে। তৃণমূলের দুই গোষ্ঠীর সেই লড়াইয়ের মধ্যে অলোক নিতাই দাস নামে এক তৃণমূল কংগ্রেসের সমর্থক প্রাণ হারায়। দিনহাটা কলেজে মারপিটের ঘটনা ঘটতে থাকে। দুই পক্ষের মারপিটের সময় কলেজের যে পড়ুয়াদের মারপিটে কিন্তু অলোক নিতাই দাস নামে এক তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ নিজেদের গোষ্ঠী
ছাত্রগুলোর জন্য প্রাণ হারায়। পরবর্তীতে সেই ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় দিনহাটা জুড়ে। আর পরবর্তীতে পুলিশ কঠোর হাতে ব্যবস্থা নেওয়া শুরু করে। দীর্ঘদিন ধরে কিন্তু এই দিনহাটা কলেজে ছাত্র সংঘর্ষের ঘটনা আসছিল না, যদিও তৃণমূল কলেজে দুই পক্ষের মধ্যে প্রায় রেষারেষির ঘটনা ঘটেছে। সরস্বতী পুজোর দিনও গত বছর সরস্বতী পুজোর দিনেও কিন্তু তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর লড়াই কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল। পুলিশ হাতাহাতির পর্যায়ে যাওয়ার আগেই দ্রুত পুলিশের ইন্টারভেনশনের কারণে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে সরকার আবার পরিবর্তন হয়। 2026-এর বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদল ঘটে। এবার তখন কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের যে ইউনিট রয়েছে তা পুরো নিশ্চিহ্ন হয়ে যায়। তৃণমূল ছাত্র পরিষদের নেতা নেতৃত্ব আর কিন্তু দিনহাটা কলেজে দেখা যায় না। সেক্ষেত্রে এবিভিপির উত্থান ঘটে দিনহাটা কলেজে। এবিভিপির নেতৃত্বে দিনহাটা কলেজ সংসদ দখল করে নেওয়া হয় এবং এবিভিপি ছাত্ররাই এখন দিনহাটা কলেজে রাজ করছে বলে বিরোধী পক্ষরা অভিযোগ করেছে। এই সময় কিন্তু এবিভিপির সাথে সাথে এসএফআইও তাদের নিজস্ব কর্মকাণ্ড বৃদ্ধি করার চেষ্টা চালাচ্ছে দিনহাটা কলেজে। সেক্ষেত্রে কিন্তু এসএফআইয়ের সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইও কিন্তু তাদের কর্মকাণ্ড বৃদ্ধি করাচ্ছে। আর এই ক্ষেত্রে কিন্তু এই বর্তমান দিনহাটা কলেজের হ্রাস কার হাতে আসবে সেই নিয়েই নাকি সংঘর্ষ, এই নিয়ে ওয়াকিবহাল মহল কিন্তু মনে করছে। কেননা এই মুহূর্তে তৃণমূল সরকারের পতনের পরে তৃণমূল ছাত্র পরিষদ যে দীর্ঘদিন ধরে দিনহাটা কলেজে দাপট দেখাতো, সেই নেতারা কিন্তু এখন অধিকাংশই গায়েব হয়ে গেছে। যার ফলে দিনহাটা কলেজে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। সেক্ষেত্রে দিনহাটা কলেজে তৃণমূল ছাত্র পরিষদ যেহেতু নিশ্চিহ্ন হয়ে গেছে, এখন দিনহাটা কলেজে এবিভিপি উত্থান হয়েছে। এবিভিপি নেতৃত্বে বিশাল মিছিল করে দিনহাটা কলেজে যায় এবং দিনহাটা কলেজে অধ্যক্ষকে সম্প্রতি ডেপুটেশনও দেয় একাধিক বিষয় নিয়ে। কলেজের মান উন্নয়ন, কলেজের পঠন পাঠনের মান বৃদ্ধি সহ একাধিক বিষয়ে কিন্তু এবিভিপি ছাত্র সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় এবং তাদের একাধিক দাবি দেওয়া জানানো হয়। এখন দেখা যাচ্ছে দিনহাটা কলেজ কিন্তু এবিভিপির হ্রাস ক্রমশ শক্ত হচ্ছে এবং ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এবিভিপি যখন কার্যত উত্থান হচ্ছে দিনহাটা কলেজে, তখনই কিন্তু সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইও কিন্তু তাদের নিজেদের সংগঠনে বৃদ্ধি করার চেষ্টা করছে। এসএফআইয়ের যে কর্মকাণ্ড বৃদ্ধি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এসএফআই আর এবিভিপির মধ্যে দিনহাটা কলেজের যে দখল কার দখলে থাকবে, হ্রাস কার দখলে থাকবে, তাই নিয়ে কিন্তু এই গণ্ডগোল বলে ওয়াকিবহাল মহল মনে করছে। রাজ্য রাজনীতিতে বর্তমানে বিজেপি ক্ষমতায় রয়েছে, সেক্ষেত্রে আরএসএসের ছাত্র সংগঠন রয়েছে এবিভিপি, তাদের কিন্তু বিভিন্ন কলেজে দেখা যাচ্ছে তাদের সংগঠন বৃদ্ধি হচ্ছে এবং রাজ্য জুড়েই কিন্তু এই চিত্র আমরা দেখতে পাচ্ছি। সম্প্রতি বারুইপুরের ঘটনা ঘটেছে। এই বারুইপুর ঘটনার ফলে কিন্তু রাজ্য সরকার একাধিক করছেন যে এই ঘটনা তারপরে যে গণপিটুনির ঘটনা ঘটেছে, ট্রেন লাইন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে কিন্তু অতি বাম বা বামেদের দিকেই আঙুল তুলছিল রাজ্যের শাসক দলের নেতারা। তারা মনে করছে যে এই যে বামপন্থী ছাত্র সংগঠন, বামপন্থী মানুষরা রয়েছে, নেতারা কর্মীরা রয়েছে, তারাই সরকারের বিরুদ্ধে বেশি করে উস্কাচ্ছে সাধারণ মানুষকে। এক্ষেত্রেও কিন্তু সেই কুচবিহারের দিনহাটা কলেজে একই রকম অভিযোগ তুলেছেন এবিভিপি ছাত্র সংগঠনের লোকেরা। তারা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই সিপিএম এর লোকেরা এইটা বলে দাগি মারধর করা হয়েছে। এসএফআইয়ের দাবি তাদের কর্মীদের মারধরের ঘটনার সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ রয়েছে। কলেজে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, আশপাশেও একাধিক বাড়িঘর দোকানেও সিসিটিভি ফুটেজ রয়েছে। সমস্ত ফুটেজ চেক করলে কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা স্পষ্ট জানা যাবে এবং এবিভিপির এক শীর্ষ নেতার নামে তারা অভিযোগ দায়ের করেছে। সাথে তারা সিসিটিভি ফুটেজ সহ এই মারধরের ঘটনার ছবিও থানায় জমা করেছে বলে এসএফআই সূত্রে জানানো হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।